এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবরের উপরে আরো খুশির খবর চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজের মুখেই ঘোষণা করেছেন 100 দিনের কাজ প্রকল্পের টাকা 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ 3,500 কোটি টাকার উপরে কিন্তু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন। 100 দিনের কাজ প্রকল্পের টাকা রাজ্যের টাকায় মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিবেন, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন। এরই মধ্যে সব থেকে খুশির খবর যেটা এরই মধ্যে উঠে আসতেছে সেটা হচ্ছে আবাস যোজনার ঘরের টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। যে সমস্ত বন্ধুরা আপনারা আপনাদের আবাস যোজনার ঘর প্রাপক তালিকায় নাম রয়েছে, ঘরের টাকা পাচ্ছেন না, তাদেরও জন্য এই মুহূর্তে কিন্তু সুখবর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গত যে লাইভটি হয়েছিল সেই লাইভে ঘোষণা করেছিলেন যে প্রথম ঘোষণা হিসাবে 100 দিনের কাজ প্রকল্পের টাকা এবং দ্বিতীয় ঘোষণা হিসাবে আবাস যোজনার ঘরের টাকা থাকতেছে। তো এবারে কিন্তু তারই নিয়ে একেবারে খুশির খবর একটি এইমাত্র প্রকাশিত করা হলো, আবাস যোজনার ঘরের টাকাও মিলতে চলেছে। এ নিয়ে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। পাশাপাশি 100 দিনের কাজ প্রকল্পের টাকা কোন সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কারা কারা 100 দিনের কাজ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কারা কারা ঘরের টাকা পাবেন, A to Z আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কাজেই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, ডিটেলস আপডেট জানতে পারবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করে রাখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপডেটে লেখা রয়েছে মাস্টার স্ট্রোক মমতার, হকের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যখন বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, তখন বিকল্প রাস্তায় হেঁটে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া প্রান্তিক মানুষের জন্য খুশির খবর বয়ে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মুখপেক্ষী না থেকে শনিবার রেড রোড ধর্ণা মঞ্চ মমতার দৃপ্ত ঘোষণা, 100 দিনের কাজ করা বাংলার 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা 21শে ফেব্রুয়ারি পৌঁছে দেবে তার সরকার। তবে এখানেই শেষ নয়, মমতার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রথম পদক্ষেপ হিসেবে 100 দিনের শ্রমিকদের বেতন অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করলাম। এরপর আবাস যোজনার কথাও সঠিক সময়ে বলবো। 8 তারিখ রাজ্যের বাজেট, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আস্তে আস্তে সব দেব। আমরা ভিক্ষে চাই না, জয় করতে চাই, কথা দিলে কথা রাখি। বিজেপির নেতা অট্টালিকায় থাকবে আর গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নেবে, এটা হতে পারে না। প্রসঙ্গত, আবাস প্লাস যোজনায় নাম নথিভুক্ত থাকলেও বাড়ির পায়নি 11 লক্ষ বাংলার মানুষ। সূত্রের খবর, বাজেটেই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারে মমতা। এর জন্য প্রয়োজন পড়বে 6,600 কোটিরও বেশি টাকা। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের কাছে 1,20,000 কোটি টাকার বেশি প্রাপ্য বলে দাবি রাজ্যের। এই দাবি আদায়ে বেশ কয়েকবার দিল্লিতে দরবার পর্যন্ত করেছে মমতা। 3 বার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, এমনকি কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে বৈঠকও হয়েছে রাজ্যের প্রশাসনের কর্তারা। 156টি কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল বাংলায় ঘুরে গিয়ে এত সবের পরে প্রাপ্য মেটাতে কোনো সদর্থক প্রচেষ্টা না হওয়ায় থ্রেটার ভূমিকা অবর্তিত হলেন খোদ মমতায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের কাছে 100 দিনের কাজ মজুরি বাবদ বকেয়া 3,732 কোটি টাকা, মজুরি ছাড়া উপাদান বাবদ বকেয়া 3,181 কোটি টাকা, অর্থাৎ মোট বকেয়ার পরিমাণ 6,913 কোটি টাকা। সূত্রের খবর, আগামী 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজের মজুরি বাবদ প্রায় 3,500 কোটি টাকার পরিশোধ করবে রাজ্য সরকার। এই টাকা কোথা থেকে আসবে? মমতার কৌশলী জবাব, মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পারলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঘোষণা হিসাবে 100 দিনের কাজ প্রকল্পে 3,500 কোটি টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। কোন সমস্ত উপভোক্তা টাকা পাবেন? যে সমস্ত উপভোক্তারা বিগত দিনে 100 দিনে কাজ প্রকল্পে কাজ করেছেন, যারা যারা জব কার্ডধারী রয়েছেন, কাজ করে কাজের টাকা পাননি, বাকি রয়েছে, সেই সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এক কথায় সবাই কিন্তু টাকা পাবেন না, যারা যারা কাজ পেয়েছিলেন তারাই একমাত্র কিন্তু টাকা পাবেন। যাদের যাদের বকেয়া ছিল
টাকা 100 দিনের কাজ প্রকল্পে জব কার্ডে যে টাকা কাজ করার পর বকেয়া টাকা ছিল সেই টাকা কিন্তু দেওয়া হবে। পাশাপাশি সুখবরের উপরে কিন্তু আরো একটি সুখবর হতে চলেছে। কি সুখবর? আপনারা জানেন 8 তারিখ বাজেট পেশ হতে চলেছে রাজ্যের, সেই বাজেটে কিন্তু আপনাদের আবাস যোজনার ঘরের টাকা হিসেবে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে কিন্তু ঘোষণা করতে পারেন। তাছাড়া আপনারা লাইভ ভিডিওটিতে দেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই কিন্তু বলেছেন যে এটি তেনার প্রথম ঘোষণা এবং দ্বিতীয় ঘোষণা আবাস যোজনা, সেটা কিন্তু তিনি পরে জানাতে চেয়েছেন। তো আশঙ্কা করা যাচ্ছে বা ইতিমধ্যে আপডেট মোতাবেক যেটা জানা যাচ্ছে, আবাস যোজনার ঘরের টাকাও 8 তারিখ চলে আসতে পারে বা বরাদ্দ হতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কিন্তু ঘোষণা হতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। এই মুহূর্তে এই আপডেটটা পাওয়া গিয়েছে। আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই অন্যকে এই গুরুত্বপূর্ণ খুশির খবরটি জানাতে সাহায্য করবেন শেয়ার দিয়ে। পাশাপাশি রিকোয়েস্ট করব এই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন, কেননা আপনার একটি লাইক আমাদের কিন্তু পরবর্তী এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি আনতে অনেকটা উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।